আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন উইথ আজাদ পাওয়ার। আজকের লেসনে আমি আপনাদের হ্যাভ বিন এবং হ্যাজ বিন কিভাবে কখন কোথায় ইংলিশ সেন্টেন্সে ব্যবহার করা হয় সেটাই আজকের লেসনে আমি আপনাদের দেখাবো। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন, ভিডিওটি দেখছেন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তবে আর দেরি নয়, লেটস গেট স্টার্টেড। আগে আমরা জানবো হ্যাভ বিন এবং হ্যাজ বিন কোথায় বসে। দেখা যাক, আই থাকলে হ্যাভ বিন, উই থাকলে হ্যাভ বিন, ইউ থাকলে হ্যাভ বিন, দে থাকলে হ্যাভ বিন এবং যে কোনো প্লুরাল সাবজেক্ট থাকলে হ্যাভ বিন বসবে। অপরদিকে হি থাকলে হ্যাজ বিন, শি থাকলে হ্যাজ বিন, ইট থাকলে হ্যাজ বিন, যে কোনো নাম থাকলে হ্যাজ বিন এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তবে সেখানে হ্যাজ বিন বসবে। অর্থাৎ হ্যাভ বিন এবং হ্যাজ বিন কোথায় বসে সেটা আমরা জানলাম। এবার এর ব্যবহার বা প্রয়োগটা দেখে নিব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করা হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? কোনো একটি কাজ অনেক আগে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে, অর্থাৎ কাজটি একটি নির্দিষ্ট সময় ধরে এখনো পর্যন্ত চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কয়েকটি উদাহরণ দিলে জিনিসটি আপনাদের কাছে ক্লিয়ার হবে। যেমন, সকাল থেকে বৃষ্টি পড়ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। বৃষ্টি সকাল থেকে হচ্ছে এবং এখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়া কাজ বন্ধ হয়নি, অর্থাৎ কাজ চলছে। আমরা 5 বছর ধরে এই গ্রামে বাস করছি। উই হ্যাভ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 5 ইয়ার্স, অর্থাৎ আমাদের বাস করা কাজ এখনো চলছে। ছেলেটি 3 ঘন্টা ধরে পড়াশোনা করছে। দ্য বয় হ্যাজ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স। তাহলে ছেলেটির পড়া কাজ 3 ঘন্টা ধরে চলছে, এখনো শেষ হয়নি। অর্থাৎ বর্তমানকালে কোনো একটি কাজ একটি নির্দিষ্ট সময় ধরে এখনো পর্যন্ত শুরু হয়ে চলছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই হ্যাভ বিন এবং হ্যাজ বিনকে ব্যবহার করি। নেক্সট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। আচ্ছা, প্যাসিভ হলো সেইটাই, বাংলা বাক্যে প্যাসিভ বলা হয় যখন কোনো কাজ হয়েছে বা ঘটনা ঘটেছে বা সাবজেক্টকে জানা যায় না, তার সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, তখন সেটাকে আমরা প্যাসিভ বলি। যেমন কয়েকটি উদাহরণ দিলে বোঝা যাবে যে তোমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইউ হ্যাভ বিন ইনভাইটেড। তাহলে কে আমন্ত্রণ করেছে সেটা এখানে পরিষ্কার নয়, তাকে এখানে ডাকা হয়েছে। হি হ্যাজ বিন কল্ড হিয়ার। তা কে ডেকেছে এটাও এখানে পরিষ্কার নয়। ছেলেটিকে সাহায্য করা হয়েছে। দ্য বয় হ্যাজ বিন হেল্পড। কে সাহায্য করেছে এখানেও পরিষ্কার নয়। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে আমরা হ্যাভ বিন এবং হ্যাজ বিন ব্যবহার করি। নেক্সট, সব থেকে ইন্টারেস্টিং টপিক আমাদের আলোচনা ট্রাভেল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের ভ্রমণ অভিজ্ঞতাকে খুব ভালোভাবে উপস্থাপন করার জন্য আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আমরা ইউজ করি। কিভাবে? আমরা বলি যে আমরা গত মাসে দিল্লি গিয়েছিলাম বা দিল্লি বেরিয়েছি। উই হ্যাভ ভিজিটেড দিল্লি লাস্ট মান্থ। এটাকে ভালোভাবে বললে হয় উই হ্যাভ বিন টু দিল্লি লাস্ট মান্থ। সে 1 সপ্তাহ আগে চেন্নাই ঘুরেছে। হি হ্যাজ ভিজিটেড চেন্নাই লাস্ট উইক, অর্থাৎ গত সপ্তাহে সে চেন্নাই বেরিয়েছে। এটাকে আমরা বলতে পারি হি হ্যাজ বিন টু চেন্নাই লাস্ট উইক। তাহলে আমরা হ্যাভ বিন এবং হ্যাজ বিনের 3টে ক্ষেত্রে ইউজ শিখলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ এবং ট্রাভেল এক্সপিরিয়েন্সকে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আশা করি লেসনটি ভালো লেগেছে। লেসনটি যদি আপনি সুন্দরভাবে দেখেন এবং রেগুলারলি প্র্যাকটিস করেন তাহলে আপনার ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে আপনি হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। সো you can master about the use of have been and has been. To learn more English, just follow my YouTube channel. See you next video. Until then, bye bye.